হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল জেনারেল নলেজে আপনাকে স্বাগতম। আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা নাকি 3 ফেজ লাইনে কাজ করেন কিন্তু হাতের কাছে মিটার না থাকার কারণে ভোল্টেজগুলো পরিমাপ করতে পারেন না। কীভাবে করব সেটা চিন্তায় অনেক ঝামেলায় পড়ে যান। যে আমার কাছে তো মিটার নেই, কীভাবে আমি লাইনটা চেক করব, তো সেই চিন্তা আজকে থেকে বাদ। তো এই লাইনটা যদি থাকে তাহলে আমরা অনায়াসে কোনো চিন্তা ছাড়া আমরা 3 ফেজ লাইন চেক করতে পারবো। তো এরকম যারা 3 ফেজ লাইনে কাজ করেন তাদের সবারই এই লাইনটা, এই টেস্টিং লাইনটা আমাদের হাতে থাকা উচিত। কারণ যে কোনো সময় আমাদের এইটা প্রয়োজন হতে পারে। যে একটা মোটর লাগাবো, মোটর লাগানোর আগে এই লাইনটা টেস্ট করতে হবে। যে এভাবে যদি টেস্ট করেন তাহলে আপনাদের একদম পুরোপুরিভাবে ভরসা করতে পারবেন এই টেস্টের উপরে। আর কোনো টেস্ট না করলেও চলবে, কোনো মিটার লাগবে না। তো সেভাবে আপনারা যদি 3 ফেজ মোটর লাগানোর আগে এভাবে যদি চেক করে নেন তাহলে আর কোনো ঝামেলা হয় না। তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন, সম্পূর্ণ না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, অনেকটা হলেও উপকার আসতে পারে আপনার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমি কীভাবে কানেকশনটা করতেছি আপনারা লক্ষ্য করে দেখুন। এই কানেকশনটা খুবই সিম্পল, খুব সাধারণ। তো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এগুলো কানেকশনটা করতে হয়। 2টা ভোল্টার কীভাবে কানেকশনটা করে তারপর আমরা 440 ভোল্ট লাইন কীভাবে আমরা টেস্ট করব। তো সম্পূর্ণ প্রসেসটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখুন, একটা হোল্ডারে একটা তার লাগিয়ে সেই তারটা অপর আরেকটা হোল্ডারে গিয়ে লাগাবো। একটা তার আমরা সিরিজ করে লাগালাম, তো সেটা তার লাগানো শেষ। এখন আর 2টা তার আমরা লাগিয়ে নেব। খুব সহজ, খুব ইজি। এই টেস্টিং হোল্ডারটা নিয়ে যদি কাজ করি আমরা, তাহলে একদম সম্পূর্ণ যেভাবে আমরা বুঝতে পারি যে লাইনে কী সমস্যাটা আছে কি নাই। তো আমরা মিটার দিয়ে অনেক সময় টেস্ট করার সময় বুঝতে পারি না, কারণ লুজ কানেকশন থাকলে মিটার সেটা শো করে না। আর এই বাল্বের মধ্যে আমরা যখন চেক করব, যদি লুজ থাকে, যদি লিকেজ আসে থাকে লাইনে, যদি পরিপূর্ণ লাইন না আসে থাকে, তাহলে এটা এই টেস্টের মধ্যে বুঝতে পারবো আমরা। তো দেখুন আমি কীভাবে কানেকশনটা করলাম 2টা হোল্ডার দিয়ে। তো আমি এখন লাইনটা টেস্ট করে দেখাবো আপনাদের। দেখুন আপনারা একদম দেখলেই বুঝতে পারবেন, খুব সহজ। ঠিক আমি যেভাবে কানেকশনগুলো করলাম সেভাবে করে আপনারা এভাবে রেডি করে নেবেন। তো এবার আমি 3 ফেজ লাইনটা কীভাবে চেক করতে হয় সেটাই দেখাবো। আমি বাল্ব 2টা লাগিয়ে নিচ্ছি, 2টা হোল্ডারে 2টা বাল্ব লাগিয়ে নিলাম। এবার আমি 3 ফেজ লাইনটা আমি চেক করে দেখাবো আপনাদের। থ্রি ফেজ লাইন তারটা হাতে নিলাম। এখন
এটাতে এখনো আমি লাইন দিই নাই। লাইন দিয়ে এখন আমি চেক করে দেখাবো কীভাবে 3 পেজ লাইন চেক করবেন আপনারা এই দুইটা বাতি দিয়ে। তো আমরা 3 পেজ মোটর যারা লাগাবো তারা এভাবে যদি আমরা কাজটা যদি আগে যদি চেক করে নিই তাহলে সেই লাইনের উপর নির্ভর করা যায় যে সেখানে আর কোনো ঝামেলা নেই। দেখেন চেষ্টা শো করতে চাই 3 পেজ। এই যে বাল্ব দুইটা একই সমানভাবে আলো দিচ্ছে, একই সমানভাবে জ্বলে উঠলো। তখন একদম কম বেশি নেই। এখন 3 পেজ লাইন আমাদের এই পেজ টু পেজ, এই পেজ আর এই পেজ আর এই পেজ আর এই পেজ 3টে পেজে সমানভাবে বাতিগুলো জ্বলতেছে। তো এভাবে আমরা লাইনটা টেস্ট করতে পারবো। তো এখন আমরা 220 লাইনটাও এরকমভাবে চেক করতে পারবো যে একটা নিউট্রাল দিয়ে 3টে পেজ পরিমাপ করতে পারবো সমানভাবে 220 ভোল্ট হচ্ছে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা হোল্ডার নিয়ে একটা বাল্ব নিয়ে দেখেন 3টে পেজ 10টা শো করতেছে। তো এখন 220 পরিমাপ করে দেখাবো। তো এই কাজটা যারা জানতেন না তাদের হয়তো অনেকটা ভালো লাগছে। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন।